আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে কি 15 আগস্ট। তো আমরা সারাদিন ধরে কী কী করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো দেখা হচ্ছে বেরিয়ে। তুমি কী করছো এখানে? জন্য আমরা চলে গেছিলাম গড়িয়াহাটেরই ক্যাফে 99-এ। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। আর তোমরা কলেজ গোয়িং যারা আছো বা স্কুলে যারা যাও তারাও এই ক্যাফেটাতে যেতে পারো, কারণ এই ক্যাফেটা খুবই অ্যাফোর্ডেবল একটা ক্যাফে। আমি বাইরে থেকে তোমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে লেক কালীবাড়ি থেকে সোজা গেলেই ক্যাফে 99টা পড়বে। আমি তোমাদের সাথে মেনুটাকে শেয়ার করে দিলাম, পজ করে তোমরা মেনুটার পুরো দেখে নিও। আমরা নিয়েছিলাম চিকেন উইংস, একটা পিৎজা, দুটো ব্লু লেগুন। খাওয়ার ইচ্ছা তো ছিল অনেক কিছুই, বাট যেহেতু আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম তো বেশি কিছু আমরা খেতে পারিনি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা এরপর কী কী করছি। তো তারপর আমরা চলে গেছিলাম স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেটে গিয়েই আমরা চলে গেলাম সিরা মার্কেটে। তো সিরা মার্কেট থেকে আমি একটা ব্ল্যাক কালারের টপ কিনেছিলাম, কিন্তু ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো আর তোমাদের সাথে যে আমি পরে শেয়ার করব সেটাও আর করা হয়নি, কারণটা আমি তোমাদেরকে ভিডিওতেই বলবো, তোমরা জাস্ট দেখতে থাকো। আর এই দোকানটার কালেকশন খুব ভালো ছিল, একটু ওভার সাইজই টপ ছিল। আর এখান থেকে আমি 4টে টপ পারচেস করেছিলাম, তার মধ্যে একটা টপ হলো এই পিঙ্ক কালারেরটা। দেন আমি এখান থেকেও একটা কোয়ার্ড সেট পারচেস করে নিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে আঙ্কেলটা ফোল্ড করছে এখন গ্রিন কালারের, সেটাই আমি পারচেস করেছিলাম। আর দেখতে পুরোটা ইয়েলোটার ওপরে, যেটা ওখানে টানানো আছে। আর সফটি খেতে এসে দেখি এখানে এত সুন্দর সুন্দর কোয়ার্ড সেট ছিল, তো আমি এখান থেকেও একটা মাল্টি কালারের কোয়ার্ড সেট পারচেস করে নিয়েছিলাম। দেন আমরা সফটি খেলাম। আর নিউ মার্কেটের এই দোকানটা থেকে আমি নিয়েছিলাম একটা এডির জুয়েলারি। আর এখানে জুয়েলারিগুলোর কালেকশন কিন্তু খুব দুর্দান্ত ছিল। তোমরা যদি নিউ মার্কেটে আসো তাহলে এই দোকানটা থেকে কিন্তু অবশ্যই তোমরা জুয়েলারি পারচেস করো। এখানে আমি চলে গেছিলাম এই হেয়ার অ্যাক্সেসরিজের দোকানটাতে। আর এখানে তো মানে কত ধরনের যে ক্লিপ, তারপরে গার্ডার এগুলো আছে, আমি তো দেখে চোখ আমার পুরো ধাঁধিয়ে গেছিলো। আমি এখান থেকেও একটা জিনিস পারচেস করেছিলাম আমার দিদির মেয়ের জন্য। তোমাদেরকে আমি পুরো একটা আলাদা একটা ভিডিও করে দেখাবো যে আমি নিউ মার্কেট থেকে কী কী পারচেস করেছি। নিউ মার্কেট থেকে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য, কারণ আমি আমার কিছু অ্যাক্সেসরিজ কেনার ছিল, সেগুলো আমি নিউ মার্কেটে ভালো পাইনি। তো তাই জন্য আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে। দেন গড়িয়াহাটে আমি গেছিলাম এই দোকানটাতে কিছু লেস পারচেস করতে। আর এই দোকানটার কালেকশন খুবই ভালো ছিল। ইভেন এই আঙ্কেলটাও খুব ভালোভাবে মেজার করে বলে দিচ্ছিল যে কতটা নিলে ভালো হয়। দেন আমি চলে গেছিলাম হচ্ছে গিয়ে লস্যি খেতে। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কারই না ভালো লাগে। তো এই দোকান থেকে আমরা যখনই গড়িয়াহাটে আসি এখান দিয়েই লস্যিটা খাই, কারণ এখানের লস্যিটা যথেষ্ট ভালো করে। দেন লস্যির দোকানের পাশেই ছিল হচ্ছে গিয়ে একটা ড্রাই ফ্রুটের দোকান। তো আমি সেখান থেকে একটা সল্টেড কাজুর প্যাকেট পারচেস করে নিয়েছিলাম।
দেন কিছুটা এগিয়েই দেখছি যে একটা টপের দোকান আছে, আর অনলি অ্যান্ড অনলি 200 রুপিস এই টপগুলো সেল করছিল। তো খুবই ভালো ছিল আর কোয়ালিটিটাও খুবই ভালো ছিল, তাই আমি এখান থেকেও একটা টপ পারচেস করে নিয়েছিলাম। পছন্দের জিনিস যেটাকে বলে ইয়াররিংস, টুকিটাকি দেখছিলাম ইয়াররিংস, তারপরে আমি ইউনিকর্নের ইয়াররিংসটা পারচেস করে নিয়েছিলাম। বেসিক্যালি সৌরভই আমাকে বলেছিল ইয়াররিংসটা আমাকে পারচেস করতে। দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন রাতের ডিনারের জন্য। এই হচ্ছে সেই ভিডিওটা যেটার কথা আমি বলছিলাম যে মানে বাড়িতে ফিরে আসার পরও কি হলো, মানে অলরেডি আমি একটা ড্রেস যেটা কিনে এনেছিলাম ওই ড্রেসটা কোথাও পড়ে গেছে রাস্তায়। তো আমি ভাবছি যে আশেপাশে যদি পড়ে, তো তাই জন্য আবার আমরা বেরিয়েছি, যদি পাই তো দেখাচ্ছি, বাট আমার মনে হয় না, ও তো বলছে পাবে না, জানি না কি হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।